আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়া কর্তৃক আয়োজিত প্রোডাক্টিভ রমাদানের আজকের এই নবম দিনে আজকে আমাদের মাঝে স্পিকার হিসেবে উপস্থিত রয়েছেন আমাদের সকলের পরিচিত আমাদের শ্রদ্ধাভাজন শিক্ষক স্পিকার ডক্টর মোহাম্মদ রফিকুল ইসলাম, প্রফেসর IIUM। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে আমাদের লাইফে যারা অংশগ্রহণ করবেন অথবা যারা করেছেন দেশ থেকে অথবা প্রবাস থেকে, সবাইকে রমাদানুল মুবারকের শুভেচ্ছা জানাই এবং সাথে সাথে আমাদের প্রোগ্রামটি আপনাদের টাইমলাইনে শেয়ার করবেন। এবং আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে প্যান্ডামিক ক্রাইসিস, হোয়াট বিলিভার্স ক্যান ডু। এই টপিক রিলেটেড যে কোনো ধরনের প্রশ্ন অথবা জানার থাকলে আপনারা কমেন্টস বক্সে লিখবেন। ইনশাআল্লাহ প্রোগ্রাম শেষে সম্মানিত মুহতারামের কাছ থেকে আমরা বিষয়গুলো জানার চেষ্টা করব। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা সময় আর না বাড়িয়ে সরাসরি সম্মানিত মুহতারামের কাছে যাচ্ছি বিষয়টা নিয়ে তার কাছ থেকে গুরুত্বপূর্ণ আলোচনা শোনার জন্য। এই মুহূর্তে আমাদের সামনে আলোচনা উপস্থাপন করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি আমাদের সম্মানিত স্যার ডক্টর রফিকুল ইসলাম। ফালতাফাদ্দাল মাশকুরা ওয়া ইনদাল্লাহি মা'জুরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফী খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে মানুষ হিসাবে সৃষ্টি করেছেন এবং সৃষ্টির শ্রেষ্ঠ হিসাবে মানুষ হিসাবে সৃষ্টি করেছেন এবং উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি সর্বশ্রেষ্ঠ, সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবী, তার উম্মত হিসাবে আমাদেরকে আল্লাহ তাআলা অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করছেন। এজন্য আল্লাহ তাআলার শুকর আদায় করি। মানুষ হিসাবে আমাদেরকে আল্লাহ তাআলা জ্ঞান দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, তাই না? এবং বিবেচনা করা, চিন্তা করা এবং রিসার্চ করার আল্লাহ তাআলা আমাদেরকে সেই যোগ্যতা দিয়েছেন। এজন্য আমরা তো মানুষ হিসাবে, যেমন পশু বা পাখি, জীব জানোয়ার, তারা যেমন তারা চোখে যেটা দেখে ওইভাবে তারা চলতে থাকে। চোখে যখন তারা কোনো একটা ঝামেলাকর জিনিস চোখে পড়ে, যে কোনো একটা ভয়ঙ্কর কিছু, তারা সবাই ভাগতে থাকে, দৌড়াতে থাকে। কিন্তু মানুষ তো চিন্তা করবে, যে সে কোনো একটা ঝামেলাকর জিনিস চোখের সামনে দেখলে চিন্তা করবে যে জিনিস কোথা থেকে আসলো, এর সোর্স কি, তাই না? এবং সেই সোর্সের অনুসন্ধান করবে, তারপর সেখান থেকে সে ওইটাকে বাঁচার জন্য, ওটা থেকে নিজেকে বাঁচানোর জন্য, রিমেডির জন্য সে চেষ্টা করবে। এটাই হলো মানুষের জ্ঞানের পরিচয়, যে সে জ্ঞানী, তার ভিতরে নলেজ আছে, তাই না? তো উদাহরণ হিসাবে এরকম আমরা অনেক সময় বলি যে ডাক্তারের কাছে যখন একজন পেশেন্ট গিয়ে তার কোনো একটা প্রবলেমকে বলে, যে তার শরীরের কোনো অংশে হয়তো কোনো একটা ইনফেকশন হয়েছে বা কোনো একটা টিউমার হয়েছে, তো ডাক্তার কি করে, যে সে শুধুমাত্র ওই টিউমারের উপরে সে এরকম দেয় না যে ঠিক আছে এই অয়েন্টমেন্টটা নেন আর টিউমারকে উপরে লাগিয়ে দেখেন এটা ভালো হয়ে যায় কিনা। বরং ডাক্তার কি করে, যে ডাক্তার সে জ্ঞানী হবে, যে ডাক্তার হচ্ছে স্পেশালিস্ট, তাই না, যার নলেজ আছে, সে কি করবে, সে বলবে কি, না আমাকে তো প্রথমে ইনভেস্টিগেট করতে হবে যে কারণটা কি, তাই না, রিজন কি, why this tumor is there, what is the source of this tumor. So প্রথমে এই জন্য ডাক্তার কি করে, যে তার ব্লাড টেস্ট করায়, অন্যান্য জিনিসকে টেস্ট করে এবং সেটা থেকে ডায়াগনোসিস করার চেষ্টা করে প্রবলেমকে, তাই না।
এই জন্য প্রবলেমকে প্রথমে ডায়াগনোসিস করবে, তারপরে তার ট্রিটমেন্টের চিন্তা করবে। তো তখন কি করে যে সে ব্লাড নিল, এখন তার যদি দেখে যে তার ব্লাডের ভিতরে ইনফেক্টেড হয়ে গেছে, ব্লাডে কোনো একটা প্রবলেম হয়েছে, এবং এবং বিকজ অফ দ্যাট বিকজ অফ দ্যাট ইনফেক্টেড ব্লাড, অথবা তার ব্লাড যেহেতু পলিউটেড হয়ে গেছে, এই কারণে তার এই টিউমারটা হয়েছে। তখন ডাক্তার সে চিন্তা করে যে এই টিউমারের পিছনে না পড়ে সে তার ওই ব্লাডকে পিউরিফাই করার জন্য, তাই না, ব্লাডকে ক্লিন করার জন্য সে সমস্ত মেডিসিন দিবে। এবং বাহ্যিকভাবে মনে হবে কি যে যারা দেখবে যে আরে আমার হাতে এখানে টিউমার, ডাক্তার আমাকে ব্লাড ক্লিন করার, কিন্তু সে তো আসলে তার রুটকে জেনে নিয়ে ওই রুটের কে অ্যানালাইসিস করার চেষ্টা করতেছে। তো এই জন্য আমার ভাইয়েরা বোনেরা যারা এখানে আমার এই স্পিচ শুনতেছেন, তাদের কাছে আমি একটা জিনিসকে প্রথমেই বলার চেষ্টা করব যে সমস্ত মানুষ হঠাৎ করে বললো যে কিছু একটা ভাইরাস এসে গেছে, আর তারপরে এই হয়ে গেছে সেই হয়ে গেছে ওখান থেকে, তারপর সাথে সাথে সবাই আমরা মানে বাস আমাদের কোনো সবকিছুকে আমরা এলোমেলো করে, তাই না, আমাদের জীবনের সমস্ত প্রোগ্রামকে, সমস্ত শিডিউলকে, সমস্ত কিছুকে বন্ধ হয়ে গেল, সবাই এদিক সেদিক আমরা পেরেশান হয়ে গেলাম, তাই না। বাট আমি কখনো, তাই না, এর রুটকে কখনো কি খুঁজেছি? তো এর রুটের জন্য আমরা যদি রুটকে খুঁজতে যাই, তাই না, তাহলে হবে কি যে আমরা হচ্ছে বিলিভার, তাই না, এই জন্য আমাদেরকে বলা হয় আমরা হচ্ছে বিশ্বাসী। আর একজন নন বিলিভার যে অবিশ্বাসী, তার ভিতরে একটা বিরাট ডিফারেন্স হচ্ছে যে আমাদের সামনে বুক আছে, কিতাব আছে, তাই না, আল্লাহর কোরআন, আমাদের সামনে রসুলের জীবনী আছে, তাই না, আমাদের সামনে দুইটাই হচ্ছে আমাদের রেফারেন্স, একটা হচ্ছে আল্লাহর কিতাব আর একটা হচ্ছে রসুলের জীবন। তাহলে আমরা প্রথমে আমরা প্রথমে খুঁজি যে এই সিচুয়েশন কি কিতাবের ভিতরে কোথাও আছে, বইয়ের ভিতরে কি এইরকম প্যান্ডেমিকের সম্বন্ধে কোনো কিছু আছে, তাই না। তো যদি আমরা রেফার করি তাহলে সাথে সাথে আমরা দেখতে পারবো যে অবশ্যই আছে, তাই না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি জমানায়, হুজুর সাল্লাল্লাহু পরের জমানায় প্যান্ডেমিক ছিল, তাই না, প্যান্ডেমিক আসছিল যেটা ছড়াই পড়লো মানুষের ভিতরে, প্লেগ আসছিল, প্লেগ সম্বন্ধে একাধিক, তাই না, অথেন্টিক হাদিস আছে প্লেগ সম্বন্ধে, এবং মহামারী সম্বন্ধে অনেকগুলো অথেন্টিক হাদিস আছে, শুধু একটা না। এবং সাহাবাদের জীবনে হযরত সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলার জামানায়, তাই না, প্লেগের প্রাদুর্ভাবে এবং সাহাবারা কি আমল করেছেন সেগুলো আমাদের সামনে আছে, তাই না। সো why not we also go back and look back about towards the book and the life of the মানে our Rasul sallallahu alaihi wasallam and সাহাবাদের, তারা এই সময়টা কি করেছেন, এবং কোরআনের ভিতরে এটা সম্বন্ধে কি নির্দেশনা আসছে, কোরআনের ভিতরে এটা সম্বন্ধে কি অ্যাডভাইস আসছে। তো যদি কিনা প্রথমে আমি চলে যাই সাহাবাদের জীবনে, তাহলে দেখা যাবে যে রসুলের বেশ কয়েকটা হাদিসে যে এটা আল্লাহর তরফ থেকে আসে, তাই না, মুসলমান আমাদের জন্য, আমাদের জন্য কখনো এটা পরীক্ষা হিসাবে আসে, কখনো আমাদের জন্য সংশোধনের, আমাদেরকে সঠিক পথে ফিরিয়ে আনার জন্য আসে, কখনো আমাদের উপর এটা আযাব হিসাবে আসে মানুষের জন্য, তাই না। তো যদি কিনা এটাকে ধরি, তো কোরআনের ভিতরে আসছে কি, কোরআনের ভিতরেও একই রকমেরই, কোরআনের ভিতরে আয়াতের ভিতরে আসছে ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, আমি তোমাদেরকে পরীক্ষা করব, আমি তোমাদেরকে পরীক্ষা করব, কখনো ভয়ের দ্বারা, কখনো অসুস্থতার দ্বারা, কখনো মালের কমির দ্বারা, কখনো এরকম বিভিন্ন ভাবে আমি তোমাদেরকে পরীক্ষা করব। এবং পরীক্ষার ভিতরে আল্লাহ তাআলা পরীক্ষার পরই সেখানে বলে দিয়েছেন ওয়াবাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা, সেখানে সবরের কথা বলা হচ্ছে। এবং এই আয়াতের আগেও আল্লাহ তাআলা বলতেছেন আস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, যে তোমরা সবর এবং নামাজের দ্বারা আল্লাহর সাহায্য প্রার্থনা করো। এখন এটা যদি আল্লাহর তরফ থেকে পরীক্ষার জন্য আসে, তাহলে আমাদের কাছে এটা পরীক্ষা কি হিসাবে আসছে? আল্লাহ কি আমাদের উপরে সন্তুষ্ট হয়ে কোন পরীক্ষা হিসেবে পাঠাইছেন, নাকি আমাদের উপরে আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়ে পরীক্ষা হিসেবে পাঠাইছেন? প্রথমে আমরা যাচাই করি। তো দেখা যাবে যে এটা আসার পরে আমাদেরকে, তাই না, আমরা আমাদের ব্যক্তিগত জীবনে কি পরিমাণ
আমরা সাফার করতেছি, ইট ইজ অফকোর্স আমরা সবাই জানি, আমাদের সবাই পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয়। শুধু তাই না, বরং আল্লাহ তাআলার সবচেয়ে বড় হুকুম যে নামাজ, তাই না, এই নামাজকে বলছে যে আমার জীবদ্দশায়, তাই না, আমার জীবদ্দশায় আমি, আমার তো প্রায় 50-এর উপর, আমার এখন 56 ইয়ার্স আমার এই হয়ে গেছে। তো আমার জীবদ্দশায় আমি মানে কখনো দেখিনি যে মানে কোনো মসজিদ বন্ধ হয়ে গেছে, সেখানে কেউ নামাজ পড়তে পারবে না, কেউ আসতে পারবে না, কখনো দেখি নেই। হ্যাঁ, এমনকি যে যে বাইতুল্লাহ, তাই না, যে আল্লাহর ঘর, যেখানের ভিতরে যারা হজের জন্য গেছে, তাই না, আমরা গিয়ে দেখছি যে যেখানে হাজার হাজার মানুষ সবসময় তওয়াফ করতেছে, এবং কোনো এক মুহূর্ত খুঁজে পাওয়া যায়নি রাত 2টার সময় যাই, 5টার সময় যাই, বা যারা মক্কাতে থাকে তারাও বলছে যে কোনো একটা মুহূর্ত পাওয়া যায় না যেখানে হাজার 10,000 মোর দ্যান দ্যাট পিপল, তাই না, তারা সবসময় তওয়াফ করতেছে। অথচ সেই তওয়াফ বন্ধ হয়ে গেছে, তাই না, সেখানে অনেকদিন পর্যন্ত তওয়াফ হয়নি। হ্যাঁ, আল্লাহর ঘরের ওই সবকিছু। তো আল্লাহ কি আমাদের উপরে অসন্তুষ্ট? এটা কি মানে এটা কি প্রমাণ না, তাই না? এটার জন্য কি আল্লাহ যে আমাদের উপরে অসন্তুষ্ট? হ্যাঁ, এবং এটা কি তার কোনো একটা সাইন না? অবশ্যই এটা একটা সাইন। হ্যাঁ, অবশ্যই একটা সাইন। এবং বলতেছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে যে কোনো অসুবিধা, মুসিবত পাঠাবেন, সবকিছু পাঠাবেন। আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা যারা বিলিভার, তাই না, তাদের আমলই হচ্ছে এখানে মেইন ড্রাইভিং ফ্যাক্টর, তাই না? আল্লাহ তাআলা দুনিয়াতে শান্তির ফয়সালা করবেন নাকি অশান্তির ফয়সালা করবেন, নাকি এখানে আল্লাহ তাআলা আযাব পাঠাবেন, নাকি আমাদের জন্য, এটা বলছে যে অমুসলমানের জন্য না, যে নন বিলিভার তার আমলকে এখানে ইম্যাটেরিয়াল বলছে, যে যারা বিলিভার তাদের আমল হচ্ছে এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, শান্তি আসার জন্য, অশান্তি আসার জন্য। হ্যাঁ, যদি এটা বিশ্বাস করি, আমরা আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহর বুককে বিশ্বাস করি, কোরআনকে এবং হাদিসকে বিশ্বাস করি, তাহলে আমাদেরকে অবশ্যই বিশ্বাস করতে হবে যে আমরা আমাদের কোনো অনেক, তাই না, আমাদের অনেক শর্ট কামিংস, আমাদের অনেক মানে আমলের, খারাপ আমলের কারণে, তাই না, আমাদের অনেক ইয়ের কারণে আল্লাহ তাআলা আমাদের উপর অসন্তুষ্ট, এবং যে কারণে আজকে আমাদের উপরে এই মুসিবত আসছে, এবং অফকোর্স মুসলমানদের উপরে আসছে। এবং এবং আমি বলবো যে পৃথিবীতে যে পরিমাণ জুলুম হচ্ছে, যে পরিমাণ অন্যায়, অবিচার পৃথিবীতে হচ্ছে, তাই না, বলছে যে যে যেটা আসলে এত এক্সট্রিমে পৌঁছে গেছে যে আল্লাহ তাআলা, হ্যাঁ, বলছে যে মজলুমের, তাই না, তাদের আর্তনাদ, তাদের কান্না, তাদের সবকিছু আল্লাহ তাআলার কাছে পৌঁছে যায় সাথে সাথে। এবং শুধু অমুসলমান হয়, সে যদি অবিশ্বাসী হয়, আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা তাকে সাথে সাথে আল্লাহ তাআলা তার সাহায্যকে পাঠাবেন, তাকে দুনিয়াতে, আল্লাহর ওয়াদা। তো মুসলমানের আমল, তাই না, আমাদের যারা বিশ্বাসী তাদের আমল যে কত এখানে গুরুত্বপূর্ণ। হ্যাঁ, তাদের আমল যে কত গুরুত্বপূর্ণ, এবং যত বিশৃঙ্খলা হচ্ছে এই যে আমাদের আমলের কারণেই হচ্ছে, তাই না, আমাদের আমলের কারণেই হচ্ছে। এটা আমি মানে অনেক সময় ইয়ে বলতেছে যে মানুষ যখন মানুষের ভিতর থেকে যখন ইনসাফ চলে যায়, তাই না, তখন তার কিছুই থাকবে না। আল্লাহ তাআলার জমিনের ভিতরে যখন ইনসাফ, ন্যায় বিচার, হ্যাঁ, এটা হচ্ছে মনুষ্যত্বের 1 নম্বর বহিঃপ্রকাশ। সেজন্য মানুষ পৃথিবীর উপরে আছে, এবং আল্লাহ তাআলা সমস্ত আসমানকে, জমিনকে, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র সবকিছুকে চলতেছে, সবকিছু ঠিক মতো চলতেছে। বলছে যে যে মানুষের অবিচার যখন হবে, মানুষের ভিতরে যখন ইনসাফ থাকবে না, তখন আল্লাহ তাআলা বলছে যে এই জমিনের উপরে, এই আসমান, জমিন, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র কোনো কিছু চলার কথা না, প্রয়োজন নাই। কিন্তু মানুষ যখন বলছে যে কেন তাহলে মানুষের যখন অন্যায় বিচারের ভিতরে আল্লাহ তাআলা কেন দেন, বলছে যে আল্লাহ তাআলা যে পশু পাখি, তাই না, তারা তো নিরীহ, ইনোসেন্ট, শুধু তাদের কারণে আল্লাহ তাআলা এই আসমান আর জমিনকে, আকাশ থেকে বৃষ্টি হতে থাকে, জমিনের উপরে ফসল হইতেছে, তাই না, বাতাস বইতেছে, আকাশ, তারপরে সূর্য, দিন এবং রাত হচ্ছে, বলছে যে ওই নিরীহ পশু পাখির কারণেই। কারণ মানুষ যদি পশুর চেয়েও খারাপ হয়ে যায়, তখন তো আল্লাহ তাআলা এই জমিনকে, এই আসমানকে আল্লাহ তাআলা রাখবেন না। আল্লাহর ওয়াদা, আল্লাহ তাআলা এই দুনিয়াকে ধ্বংস করে দিবেন, কিয়ামত হবে, সবকিছু আবার আল্লাহ তাআলা রিবুট করবেন সবকিছুকে। এই জন্য আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম যে আমাদের উপরে এটা পরীক্ষা হিসেবে আসছে, তাই না। এখন
এখন কোনো কিছু যখন আমার উপরে আসে তখন এটা আমার জন্য নিয়ামত নাকি এটা আমার জন্য মুসিবত, আযাব, হ্যাঁ, তার ডেফিনেশন কি, তাই না? বিভিন্ন হাদিসের ভিতর থেকে আসছে যে একজন লোক খুব ভালো অবস্থায় আছে, হ্যাঁ, সে অনেক টাকা পয়সা, তার অনেক, সে একটা ভালো একটা সে জব পেয়ে গেছে, তার অনেক হাই বেতন, এখন টাকা পয়সা বেতন, এটা কি আল্লাহর তরফ থেকে তার জন্য নিয়ামত নাকি এই জন্য আল্লাহর তরফ থেকে তার জন্য আযাব? হ্যাঁ, এটা ডেফিনেশন হচ্ছে যে তার অনেক কিছু পাওয়ার পরে সে যদি আল্লাহর আরো নিকটে চলে যায়, হ্যাঁ, তার আমলকে সে আরো সুন্দর করে, সে যদি সত্যবাদীর উপরে চলে, সে যদি ইনসাফের উপরে চলে, সে যদি মানুষকে সাহায্য করে, হ্যাঁ, সে যদি আমানতদারি করে, হ্যাঁ, এবং তার ভিতরে যদি সমস্ত ভালো গুণ আরো বাড়তে থাকে, সে আল্লাহর নৈকট্য হাসিল করতেছে, তাহলে বলা যাবে যে তার এই যে তার টাকা পয়সা বেড়ে গেল, তার ভালো জব হলো, তার ভালো ডিগ্রি অর্জন করলো, এটা তার জন্য নিয়ামত। আর যদি না হয়, সে যদি আল্লাহর থেকে দূরে সরে গেছে, হ্যাঁ, তার ভিতর থেকে ভালো কাজ থেকে সে আরো দূরে সরে গেছে, কখনো দুনিয়াতে তার বড় জব হওয়া, তার কোনো ভালো চাকরি হওয়া, তার বড় কি বলে বেতন বেড়ে যাওয়া, তার অনেক ইনকাম বেড়ে যাওয়া, অথবা সে অনেক কিছু পেয়ে যাওয়া দুনিয়াতে, এটা কখনো নিয়ামত না, বরং এটা আল্লাহর আযাব, সে আল্লাহর থেকে আরো দূরে সরে গেছে। হ্যাঁ, আবার পক্ষান্তরে একটা লোক অসুস্থ হয়ে গেছে, একটা লোক, তাই না, তার অনেক কিছু হারাই ফেলছে, তার সবকিছু কম হয়ে গেল, কিন্তু সে আল্লাহর আরো নৈকট্য লাভ করতেছে, সে আল্লাহর আরো নিকটে আসতেছে, সে তার গুনাহ থেকে তওবা করে নিছে, তাই না, সে তার জীবনকে সুন্দর বানালো, তাই না, সে এরকম মিথ্যাকে ছেড়ে দিছে, সে গীবতকে ছেড়ে দিছে, ধোঁকা দেওয়াকে ছেড়ে দিছে, হ্যাঁ, সে কখনো কারো সাথে খারাপ ব্যবহার করে না, সমস্ত মানুষের সাথে সে ভালো ব্যবহার করে, সমস্ত উপকার করে। বলছে সে যদি গরিব হয়ে যায়, সে যদি তার অসুস্থতায় হয়ে থাকে, কিন্তু তার এই অসুস্থতা, তার এই গরিবই তার জন্য আল্লাহ নিয়ামত, এটা কখনো তার জন্য আল্লাহর আযাব না। এই জন্য আযাব আর কোন আমার উপরে কখন মুসিবত আসতেছে, সেটা কি আযাব নাকি সেটা আল্লাহর নিয়ামত, আমাকে সেটা নির্ভর করবে যে ইমানদার হয়, বিলিভার হয়, সে যদি আল্লাহর দিকে আরো আগাতে থাকে, তো এটা তার জন্য কখনো আযাব না, বরং এটা তাকে আল্লাহ তাআলা তাকে আরো ভালো করার জন্য, তার প্রমোশনের জন্য, তাকে আরো আল্লাহর নৈকট্য লাভের জন্য, জান্নাত পাওয়ার জন্য আল্লাহ তাআলা আরো নিয়ামত হিসাবে দান করছেন। তো আমরা যদি চিন্তা করি এই জন্য যে আমাদেরকে আমাদের উপরে যে যে এখন যে করোনা ভাইরাস আসছে, তাই না, আমরা যদি মনে করি আল্লাহর তরফ থেকে এটা আসছে, আমি যেহেতু আল্লাহর থেকে দূরে সরে গেছিলাম, তাই না, এই জন্য আমি এখন তওবা করব, হ্যাঁ, এবং আমার জীবনকে আমি সুন্দর করব, আমি সমস্ত অন্যায় কাজকে ছেড়ে দিব এখন আজকে থেকে, তাই না, সমস্ত অন্যায় কাজকে ছেড়ে দিব, এবং আমি আমি আল্লাহ তাআলার আস্তে আস্তে আল্লাহর কিতাবকে পড়বো, আল্লাহর কোরআনকে পড়বো, বুঝবো, এবং অনুসারে জিন্দেগিকে বানাবো, সুন্দর করবো, আমলকে আমি বাড়াবো, আমার নেক আমলকে, নামাজকে, সাদাকাকে, রোজাকে, হজ, যাকাত, সব আমলকে আমি আরো বাড়াবো। তো দেখা যাবে কি হবে, আমার উপরে যদিও করোনা, কিন্তু করোনা আমার জন্য নিয়ামত হয়েছে, এবং যখন আমার জন্য করোনা নিয়ামত হিসাবে আসছে, তখন কি হবে, আমার ভিতরে আল্লাহ তাআলা ইতমিনানি জীবন দান করবেন, আল্লাহ তাআলা আমার অন্তরের ভিতরে শান্তি দান করবেন, আল্লাহ তাআলার ওয়াদা আসছে, হ্যাঁ, আল্লাহ তাআলার ওয়াদা আছে, আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলতেছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আমি জিকিরের দ্বারা আমি মুমিনের অন্তরের ভিতরে আমি শান্তি দান করব, সে আল্লাহর জিকির করবে, এখন ঘরে বসে সে আল্লাহর জিকির করতেছে, সে তার অন্তরের ভিতরে শান্তি পাবে, তাই না? আর কি হবে, যদি সে আল্লাহর দিকে ফিরে না আসে, তাই না, সে যদি আল্লাহর দিকে পথে না আসে, সে বলবে আমি তো আটকা পড়ে গেছি, ঘরের ভিতরে পরেশান হয়ে গেছে, তাই না, তার জীবন এখন বিভীষিকাময় হয়ে গেছে, তার জীবন এখন কঠিন হয়ে গেছে, যেভাবে আজকে অনেক মানুষের আমাদের হয়ে গেছে কঠিন, তাই না? এই জন্য এবং এবং আরো 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 সুন্দর কথা, মজার কথা, যে আল্লাহ তাআলার হাদিসের ভিতরে, আল্লাহ নবী একাধিক হাদিসের ভিতরে আল্লাহ নবীর হাদিসের ওয়াদা, আল্লাহর তরফ থেকে ওয়াদা আসছে যে কেউ যদি সবর করে, কোনো মহামারী আসে, প্যান্ডেমিক আসে, আর সে সবর করতেছে, এই সবর বলতে এরকম সবর না যে আমি কিছুই করতে পারতেছি না, ঘরের ভিতরে আটকা আছি সারাদিন, এখন সময় কাটানোর জন্য কি করা যায় এটা সেটা করে বেড়াচ্ছি, হ্যাঁ, তো বলতেছে যে এটাকে সবর বলে না, সবর হচ্ছে গিয়ে আসলে, সবর হচ্ছে তাকওয়ার সাথে সে সবর, যে সবর হচ্ছে গিয়ে যে সে মনকে
এই অসুবিধাকে সে মেনে নিচ্ছে, তার অন্য কোনো রাস্তা থাকলেও সে ওই রাস্তাতে সে যায়নি। হ্যাঁ, মানে আমি বোঝানোর জন্য আমি একটা এক্সাম্পল দিচ্ছি যে অনেক সময় আমাদের ভাইরা কেউ কেউ বলে যে ভাই দেখেন আমার অমুক সাহেব অনেক চেয়ারম্যান বা অমুক লোকে বা সরকারের তরফ থেকে অমুক জায়গা থেকে আমাকে এরকম বহুত রকমের অত্যাচার করতেছে। হ্যাঁ, আমি কিছু আমার করার নেই, আমি অসহায় মানুষ, দুর্বল মানুষ, এই জন্য আমি সবর করতেছি। হ্যাঁ, তার মানে হচ্ছে এটা যে আমার প্রতিবেশী, অনেক সময় আমার ভাই আমার উপর জুলুম করতেছে, বলে যে আমি তো আসলে, সে তো খুব অনেক পাওয়ারফুল, অনেক লোকজন আছে, আমার কেউ নেই, আমি খুব উইক, দুর্বল, এই জন্য আমি সবর করতেছি। তার মানে আমি যদি, আমারও যদি থাকতো তাহলে আমিও দেখাই দিতাম, তাই না? আমার এখন কোনো উপায় নাই দেখে আমি কি করবো, আর সবর করতেছি। বলে এটাকে সবর বলে না। হ্যাঁ, এটাকে সবর বলে না। সবর হচ্ছে এমন একটা অবস্থা যে আমি আসলে আমার প্রতিশোধ নেওয়ার ক্ষমতা আছে, তাই না? আমি অন্য পথে চলে যাওয়ার ক্ষমতা আছে, আমি এখন অন্যভাবে আমি লাইফকে লিড করতে পারি, কিন্তু আমি সেটা না করে শুধুমাত্র আল্লাহর জন্য, তাই না, শুধুমাত্র আল্লাহকে ভয় করে, শুধু আখেরাতকে ভয় করে, আমি আল্লাহকে খুশি করার জন্য আমি এই অবস্থায় ওইটা না করে আমি সবর করতেছি। আমি নেক আমলের ভিতরে আমি মজবুত আছি, আমি দিনের উপরে, যদিও আমি অন্য কিছু দিনের উপর মজবুত আছি, এটাকে সবর বলে, তাই না? তো এখন আমার সবর কি হবে তাহলে প্যান্ডেমিকের ভিতরে? যদি আমি সত্যিকার অর্থে, তাই না, আমি সবর করি, তাহলে আমার সবর হবে কি যে আমি তওবা করবো আল্লাহর কাছে, খারাপ পথ থেকে ফিরে আসবো, তাই না? আর আমি নেক আমলের দিকে ধাবিত হব, তাই না? আগে আমি নামাজের দিকে ধাবিত হব, আমি কোরআনকে পড়ার জন্য, কোরআন শেখার জন্য ধাবিত হব, আমি সুন্দর আখলাক দ্বারা আমি সবার সাথে ভালো ব্যবহার করব, তওবা করবো, আর কখনো কারোর সাথে খারাপ ব্যবহার করব না, কখনো মিথ্যা বলবো না, কখনো ধোঁকা দিব না, তাই না? হ্যাঁ, কখনো এগুলো থেকে আমি বেঁচে থাকবো। তো কি হবে তাহলে? এখন যেমন হচ্ছে কি যে আমি বলছে যে আচ্ছা করোনাতে আমি এই জন্য নামাজ ছেড়ে দিচ্ছি, তাই না, আমি এই জন্য রোজা রাখাও ছেড়ে দিচ্ছি, আমি অন্যান্য করে দিচ্ছি, তাহলে আমার তো এটা আটকে আছি, কি জন্য আমি সবর করতেছি? ইট ইজ নট দ্য সবর, তাই না? আমি তো বরং যেখানে আমি বাজারে যাচ্ছি, আমি অন্যান্য কাজে যাচ্ছি, আমি নামাজেও যাবো, তাই না? আমি নামাজেও যাবো, যেহেতু আমি অন্যান্য সব কাজ যেগুলো আমি করতে পারতেছি। যে মনে করেন ঘর থেকে একেবারেই বের হয় নাই করোনার ভিতরে, ঠিক আছে, কিন্তু যে বের হয়ে অন্য কাজ করে সেজন্য নামাজেও যাবে, আল্লাহর ঘরেও সে যাবে, নামাজের সে পড়বে, সে দিনের পথে তার সময়কে আরো বাড়াবে। এখন ঘরের ভিতরে আমি আটকা আছি, এখন তো আমার আরো বেশি সময় থাকার কথা, তাই না? সে সকাল বিকাল কি করবে, যে তার ঘরের সবাইকে নিয়ে বসবে, বসে সে সেখানে ইমানের আলোচনা করবে, আল্লাহ তাআলার বরত্বের কথা আলোচনা করবে, তাই না? এবং সে কি করবে, সে এরকম প্রত্যেকদিন কোরআনকে শিখবে, সকাল বিকাল সে হাদিসের এবং কোরআনের তালিম করবে। হ্যাঁ, জিকিরের ভিতরে, অন্যান্য আমলের ভিতরে সে তার সময়কে আরো বাড়াবে, তার সে জ্ঞানকে দিয়ে চিন্তা করবে। তাহলে কি হলো, এই করোনা তার জন্য নিয়ামত হলো। আর আল্লাহর হাদিসের ভিতরে অন্য জায়গায় কি আসছে, তারপর তার তকদিরে যদি থাকে, তার মহামারীতে সে আক্রান্ত হয়েই যায়, তার তকদিরে থাকে এবং সে যদি মৃত্যুবরণ করে, তো বিরাট খুশ নসিব যে সে তখন শাহাদাতের মৃত্যু হবে তার। তো তাহলে আমাদের জন্য তো কোনো দিক থেকেই লস নাই, তাই না? আমি যদি সবর করতে থাকি, এত আল্লাহ তাআলার আমি আরো নৈকট্য লাভ করব, আল্লাহ নিয়ামতের ভিতরে আসবো, আমার জীবন আরো খারাপ থেকে ভালোর দিকে ফিরে যাবে। যদি মৃত্যু আসে তো আমি এরকম শাহাদাতের মৃত্যু আমার নসিব হয়ে যাবে, যেটা এখন বর্তমান জামানায় খুব কঠিন, যে একজন মৃত্যু হবে শাহাদাতে, শহীদের মৃত্যু হবে। আল্লাহ এটার জন্য সুযোগ করে দিচ্ছেন, তাই না? এখন প্রশ্ন হচ্ছে কি যে এই জন্য এটা পেরেশানি তো আমাদের জন্য না, এটা পেরেশানি তো বেশি হবে যারা অবিশ্বাসী, যাদের কাছে বই নাই, কিতাব নাই, তাই না, যারা জানে না, তাদের কাছে তো এটা বিরাট পেরেশানি। হ্যাঁ, বিরাট পেরেশানি, তাই না? হ্যাঁ, এখন মনে করেন যে আমরা সবর করতে করতে এক সময় জানি না এই করোনা কতদিন শেষ হবে, কতদিন লাগবে, কেউ জানে না, তাই না? কারণ অতীতের যত মহামারী আসছে অনেক বছর ছিল, 5 বছর 7 বছর পর্যন্ত ওই মহামারী চলছে, তারপরে শেষ হয়েছে। It might take longer time, we don't know, তাই না? I don't know how long it will continue. এই জন্য যদি কিনা আমরা জানি না, সুতরাং why not I replan my life, তাই না? আমরা সুন্দর করে যে না, আমি তো তওবার উপরে আসবো, আমি তো সবরের জিন্দেগি এবং তাকওয়ালা জীবনের উপর আমি ফিরে আসবো এই করোনা। তাহলে হবে কি, এই করোনা ইজ এ ব্লেসিং ফর মাই লাইফ, ইট উইল বি ব্লেসিং ফর মাই ফ্যামিলি, ফর এভরিওয়ান, তাই না? যে বিশ্বাস করে না সেও তো পেরেশান হবে। এই জন্য আজকে হয়তো
করোনার আমরা শুধু একটা দিক দেখছি, তাই না? করোনাকে বাহ্যিকভাবে অসুস্থ হবে, ভেন্টিলেশন, এটা সেটা, এগুলোর কথাই আমরা শুনতেছি। কিন্তু করোনা যে এর কনসিকুয়েন্স কত বেশি, তাই না? কত বেশি যে আজকে করোনার কারণে আজকে আমরা জানি যে অনেক ফ্যামিলি, তাই না, ফ্যামিলির ভিতরে বিরাট বড় ফাসাদ সৃষ্টি হয়ে গেছে, স্বামী স্ত্রীর ভিতরে বিভেদ, এরকম বিচ্ছেদ হয়ে গেছে। হ্যাঁ, এক এক ফ্যামিলির ভিতরে, সংসারের ভিতরে চাকরি হারার পরে মানুষ পেরেশান হয়ে গেছে, সুইসাইড করতেছে, আত্মহত্যা করতেছে। জাপানের ভিতরে করোনার সময় আত্মহত্যার রেট অতীতের সমস্ত কিছুকে ছাড়াই গেছে, সব পৃথিবীর সব দেশে, অমুসলমান মুসলমান সবার ভিতরে। সুতরাং আমি বলবো যে আজকে যদি ভ্যাকসিন তৈরি হয়েছে, ধরলাম ভ্যাকসিনের কতটুকু লাভ হবে, কতটুকু করতে পারতেছে, অল উই নো, তাই না? আমরা সব প্রতিদিন শুনতেছি, দেখতেছি। কিন্তু যে যে করোনার চেয়েও বেশি যে মহামারী আমাদের আমাদের পারিবারিক জীবনে, তাই না, আমাদের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, আমাদের সামাজিক জীবনে, হ্যাঁ, এবং পুরো পৃথিবীতে মানুষের ভিতরে যে বিশাল এক অশান্তি, তাই না, জীবনের এক বিশাল এক অশান্তিময় জীবন নিয়ে আসছে, যেটা কত কঠিন, যেটা শুধু করোনার ওই অসুখের চেয়ে না, বরং এটা আরো বেশি বড় মহামারী হিসাবে আসতেছে, অলরেডি তৈরি হয়ে গেছে, তাই না? এবং এই ভ্যাকসিন হয়তো এটাকে দূর করতে পারবে, কিন্তু ওইটার ভ্যাকসিন কি থেকে আসবে? ওইটার ভ্যাকসিন কে তৈরি করবে? যে ভ্যাকসিন মনের ভিতরে অশান্তি তৈরি করে ফেলছে, যে ভ্যাকসিন ঘর ভিতরে, সংসারের ভিতরে, সমাজের ভিতরে বিশৃঙ্খলা তৈরি করে ফেলছে, মানুষের ভিতরে, সবার ভিতরে, নিজেদের ভাই ভাইয়ের ভিতরে, সব জায়গার ভিতরে এক অশান্তি তৈরি করে ফেলছে, ছেলে মেয়ে সবার ভিতরে, সেটার ভ্যাকসিন কোথেকে তৈরি হবে? সেটার ভ্যাকসিন কে তৈরি করবে? তাই না? সেটার কোনো ভ্যাকসিন নাই, আমাদের হাতে আছে। আমরা যারা মুসলমান তাদের কাছে আছে, তারা যদি আমরা তাকওয়ালা জিন্দেগির দিকে ফিরে যাই, এটা বিরাট বড় সমাধান আমাদের কাছে রয়ে গেছে। আমাদের জীবন আগের চেয়ে আল্লাহ তাআলা আরো সুন্দর করে দিবেন, আরো বন্ডেড লাইফ আসবে, আরো সুন্দর জীবন আমাদেরকে আল্লাহ তাআলা। করোনা আমাদের জন্য মুসিবত নয়, বরং করোনা আমাদের জন্য নিয়ামত হিসাবে আসতে পারে, তাই না? বাকি আমরা যদি সত্যিকার অর্থে ফিরে আসি, তাই না? কিন্তু যারা বিশ্বাসী না, যারা আল্লাহকে চিনে না, তাই না, তাদের কাছে তো করোনা একটা আসলেই কত কত, তারা তো এখানে সাফার করবে, তাদের সাফারিং আখিরাতে তো, পরকালে তো রয়েই গেছে, সেটা তো অসংখ্য সাফারিং, এখানের সাফারিং থেকেও তো বাঁচার কোনো উপায় নেই, তাই না? এই জন্য আমি মনে করি যে আমাদের জন্য, তাদের জন্য কিছু করণীয় আছে, যারা নন বিলিভার তাদের কাছেও কিছু করণীয় আছে। সেটা কি? আমরা তাদেরকে ওইটা বলতে পারি যে দেখো, যিনি এই সমস্ত সৃষ্টিকে তৈরি করছেন, যিনি সমস্ত চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সবকিছুকে চালাচ্ছেন, এটা তার কাছ থেকে আসছে। সুতরাং লেটস গো ব্যাক টু হিম, তাই না? আমরা তার কাছে ফিরে যাই, তাই না? তার নিয়ামতকে অ্যাপ্রিসিয়েট করি, তার কাছে ফিরে যাই। তাহলে আমরা কি করব? আমরা এই করোনার হাত থেকে বাঁচতে পারবো। তাদেরকে আমরা এই বাণীকে, এই মেসেজকে পৌঁছাতে পারি। হ্যাঁ, কিভাবে? আমরা জানি যে আল্লাহ তাআলা যখন আগের জমানাতে, তাই না, যত নবীরা ছিলেন, ওই জমানাতে যখন আল্লাহ তাআলার তরফ থেকে কোনো পরীক্ষা আসছে মানুষের জন্য, মুসিবত আসছে, যেমন আমরা শুনেছি যে কোন নবীকে যখন মানুষ অন্যায় করছে, তো আল্লাহ তাআলা ফেরেশতাকে পাঠাইছেন, ওই ফেরেশতার এক চিৎকারে সমস্ত মানুষের মৃত্যু হয়ে গেছে। কোন সময় আল্লাহ তাআলা ফেরেশতাকে পাঠাইছেন যে ওই জমিনের ওই অংশকে ওলট করে দিয়ে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন। হ্যাঁ, কিন্তু মানুষ তখন কিন্তু অত শক্তিশালী দাবি করে নাই। মানুষ যত দিন দিন নিজেকে মনে করতেছে আমরা অনেক বড় হয়ে গেছি, আমরা অনেক শক্তিশালী, অনেক পাওয়ারফুল, অনেক পাওয়ারফুল, উই হ্যাভ দ্য পাওয়ার ওভার এনি পাওয়ার, তাই না? হ্যাঁ, আমরা যখন গর্ব করতেছি, আল্লাহ তাআলা কি করতেছেন তখন? আস্তে আস্তে আল্লাহ তাআলা তার শক্তি ছোট মাখলুককে দিয়ে, ছোট শক্তিকে দিয়ে আল্লাহ তাআলা দেখাচ্ছেন আমাদেরকে যে আল্লাহ তাআলা তার শক্তি কত বড়, তাই না? তিনি কত বড়, তিনি যে সকলের সবকিছুর ঊর্ধ্বে। হ্যাঁ, এটা দেখানোর জন্য বলতেছে যে রাসূল জন্মের ৩ মাস আগে এক ঘটনা আমরা সবাই শুনছি। আমি আবার রিপিট করতেছি যে এরকম আব্রাহা বাদশা ছিল, যিনি বাইতুল্লাহকে, তাই না, ধ্বংস করার জন্য তার এক হাতির বাহিনীকে নিয়ে উনি রওনা হয়েছিলেন ইয়েমেন থেকে বাইতুল্লাহকে ধ্বংস করার জন্য। তো আমরা জানি যে আল্লাহ তাআলা হাতির বাহিনীকে, হাতি তখনকার ওই সময়কার সবচেয়ে পাওয়ারফুল উইপন ছিল, তাই না? সবচেয়ে বড় এবং পাওয়ারফুল উইপন ছিল হাতি, এলিফ্যান্ট ফোর্স, তাই না? তো হাতির বাহিনীকে আল্লাহ তাআলা মোকাবেলা করার জন্য
তাকে কনফ্রন্ট করার জন্য আল্লাহ তাআলা কিন্তু অন্য কোনো শক্তিশালী একটা বাহিনীকে পাঠান নাই, যে আল্লাহ ফেরেশতাদেরকে পাঠাইয়া শক্তিশালী বাহিনীকে পাঠাইছেন। নো, আল্লাহ কি করছেন, যে আল্লাহ তাআলা যেহেতু আল্লাহ হচ্ছেন গ্রেট, আল্লাহ যেহেতু আল্লাহ হচ্ছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন গিয়ে তাই না, তার বরত্বের কোনো সীমাহীন, যিনি সবকিছুর ঊর্ধ্বে, যার যার এরাদাই হচ্ছে গিয়ে কোনো কিছু হওয়ার জন্য যথেষ্ট, যিনি কোরআনের ভিতরে বলছেন হু আলা কুল্লি শাইইন কাদির, যে আমি সমস্ত শক্তির উপরে যিনি কুদরত রাখেন, যিনি শুধু বলেন যে আল্লাহ তাআলা যখন হুকুম করেন, ইযা আরাদা শাইয়ান আইয়াকুলা লাহু কুন ফায়াকুন, আল্লাহ যখন কোনো কিছু করার চান তখন আল্লাহ তাআলা যখন হুকুম করেন কোনো কিছু হওয়ার জন্য হও, আর সাথে সাথে সেটা হয়ে যায়। তো ওই আল্লাহর জন্য কখনো শোভা পায় না যিনি অত বড় শক্তিশালী আবার একটা বাহিনীকে দিয়ে ওটাকে মোকাবেলা করবেন। আল্লাহ তাআলা কি করছেন, আবাবিল হচ্ছে ছোট ছোট পাখিকে আল্লাহ তাআলা পাঠাইছেন, যেটা সূরা ফিলের ভিতরে আমরা সবসময় পড়ি, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। এই সূরার ভিতরে এই সূরা নাযিল হয়েছে এটা সম্বন্ধে, যে আল্লাহ তাআলা ছোট ছোট পাখিকে পাঠাইছেন, এবং ওই পাখিকে দ্বারা আল্লাহ তাআলা এই হাতির বিরাট বাহিনীকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিচ্ছেন। এখন আমরা হচ্ছে আরো মডার্ন যুগে আসছি, আমরা হচ্ছে অনেক পাওয়ারফুল, তাই না, বর্তমান বিশ্ব। এই জন্য আল্লাহ তাআলার শক্তিকে আল্লাহ তাআলা দেখাইছেন, যে আল্লাহ তাআলা জন্য এই বিশ্বের এত কিছুকে স্টপ করার জন্য, তাই না, এই সমস্ত শক্তিকে আল্লাহ তাআলা আল্লাহর শক্তিকে দেখানোর জন্য আল্লাহ বিরাট কোন শক্তিকে দেখান নাই। আল্লাহ বিরাট শক্তিকে দেখাবেন যখন ইজাজুল জিলাতিল আরদু জিলজালাহা ওয়াকরাতিল আরদু আসকালাহা, যেদিনকে সিংহে ফুঁক দিবে সমস্ত আসমান আর জমিন সবকিছু উঠতে থাকবে তুলার মতো, আল্লাহ তাআলা সেদিন তার শক্তিকে দেখাবেন সবকিছুকে। আল্লাহ তাআলা দেখাবেন। কোরআন শরীফের বিভিন্ন আয়াতের ভিতরে আসছে ওমা কাদারুল্লাহ হাক্কা কাদরি ওয়াল আরদু জামিয়ান কবজাতুহু ইয়াওমাল কিয়ামাতি ওয়াস সামাওয়াতু মাতবিয়াতুম বিয়ামিনি সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন, যে আল্লাহ তাআলা একদিন দেখাবেন যে যেদিন কিয়ামতের দিন আল্লাহ তাআলা সাত আসমান আল্লাহ তাআলার হাতে, আল্লাহ তাআলার সমস্ত জমিন আল্লাহর কুদরতি কবজার ভিতরে থাকবে, এবং সাত আসমান ভাস্কর অবস্থায় আল্লাহর হাতের ভিতরে থাকবে। এবং আল্লাহ তাআলা ওই দিন বলবেন যে যারা আল্লাহর সাথে শিরিক করছিল তারা সেদিন বুঝবে যে তারা কত বড় ভুল করছিল, আল্লাহর কত শক্তিকে তারা সেদিন দেখবে চোখে। তো আজকে আল্লাহ তাআলা এই জন্য আল্লাহর ওই শক্তিকে দেখানোর জন্য, যে আমাদেরকে বোঝানোর জন্য, এই জন্য আমরা যদি একটা চ্যালেঞ্জ হিসাবে দিছে, যে আমরা সবাই বুঝি যে 1 কিলোমিটার, তাই না, 1 কিলোমিটার কতখানি, এখান থেকে শুরু করে যেমন আমরা একটা বাড়ি থেকে কত দূর 1 কিলোমিটার আমাদের ধারণা আছে। 1 কিলোমিটার যদি 1000 ভাগের 1 ভাগ করা হয় 1 মিটার, আমরা জানি 1 মিটার কতটুকু, 2 হাতকে ধরলে 1 মিটার করা যায়, দেখা যায়। আচ্ছা 1 মিটার যদি 1000 ভাগ করা হয় তাহলে চলে আসে 1 সেন্টিমিটারে। স্কেল দিয়ে আমরা দেখি 1 সেন্টিমিটার কত ছোট। আবার 1 সেন্টিমিটারকে যদি 1000 ভাগের 1 ভাগ করা হয় তখন বলা হয় 1 মাইক্রোমিটার। তখন আর হাতে দেখা চোখে দেখা আর সম্ভব না। আবার 1 মাইক্রোমিটারকে যদি 1000 ভাগের 1 ভাগ করা হয় তখন হয় 1 ন্যানোমিটার। বলছে আল্লাহ তাআলা এরকম ন্যানো স্কেলের, ন্যানোমিটারের মেজারমেন্ট, যেটা কোনো চোখে দেখা যায় না, পাওয়ারফুল মাইক্রোস্কোপ যেটা দিয়ে লক্ষ গুণ বড় করলে পরে তারপরও চোখে দেখা যায় এত ছোট্ট একটা ডটের মতো, বলছে সেরকম একটা ভাইরাসকে আল্লাহ পাঠাইছেন, তাই না, সেরকম ভাইরাসকে পাঠাইছেন। আর সমস্ত বিশ্ব, তাই না, আল্লাহ দেখাই দিচ্ছেন যে সমস্ত মানুষ, সমস্ত পাওয়ার, তাই না, বড় বড় শক্তিধররা, আমাদের সমস্ত নিউক্লিয়ার, আমাদের সমস্ত ড্রোন, তাই না, আমাদের সমস্ত মিসাইলস, আমাদের সমস্ত টেকনোলজি, তাই না, আমাদের সমস্ত ডেভেলপমেন্ট, আমাদের সমস্ত 5th জেনারেশন, আমাদের সিস্টেমস, আমাদের স্যাটেলাইট, আমাদের জিপিএস, তাই না, আমাদের সমস্ত কিছু, তাই না, আমাদের সমস্ত কিছু এই ছোট একটা ন্যানোমিটার স্কেলের একটা ভাইরাসের কাছে অসহায় হয়ে গেছি আমরা, তাই না। এটা কি আল্লাহর শক্তিকে বোঝার জন্য, তাই না, আল্লাহর পাওয়ারকে বোঝার জন্য যথেষ্ট না, তাই না, যে আজকে সকলে অসহায়, তাই না। যদি আমাদের কোনো শক্তি থাকতো আমরা করতাম, দেখাতাম, তাই না। যে হিথ্রো এয়ারপোর্টের মতো এয়ারপোর্ট, যেখানে প্রতি মিনিটে কয়েকটা প্লেন ওঠানামা করে, জন এফ কেনেডির মতো এয়ারপোর্ট, যেখানে দাঁড়াইয়ে যদি 1 বছর আগে 2 বছর আগে কেউ বলতো যে এই এয়ারপোর্ট বন্ধ হয়ে যাবে, nobody could believe it, তাই না, it was impossible। তারা বলতো যে তুমি মাথা খারাপ হয়ে গেছে, যেখানে পৃথিবীর প্রেসিডেন্ট মারা গেছে, কি হচ্ছে, এখানে 1 সেকেন্ডের জন্য কোনো ফ্লাইট কি ডিলে করা হয় না, সেখানে সে সমস্ত এয়ারপোর্ট বন্ধ হয়ে গেছে,
কোনো ফ্লাইট ইজ নট ল্যান্ডিং এন্ড টেকিং অফ, তাই না? কোনো ফ্লাইট যাচ্ছে না, আসতেছে না। সুতরাং কি সিচুয়েশন ক্রিয়েট হয়েছে যে আল্লাহ তাআলা এক ছোট ভাইরাসকে দিয়ে দেখাইছেন। সুতরাং এটা তো আল্লাহর একটা কুদরতের নিশানা। আমরা এটাকে নিয়ে বলতে পারি, আমরা নিজেদের ভিতরে যারা আমাদের ভাই বন্ধু বান্ধব আছে মুসলমান, তাদেরকে কথা দাওয়াত দিতে পারি, অমুসলমানের কাছে এটা পেশ করতে পারি যে তোমরা চলে আসো এক আল্লাহর কাছে, আমরা সবাই আসো, সবাই মিলে আমরা আল্লাহর কাছে ফিরে আসি, হ্যাঁ, এবং ওই আল্লাহর কাছে আমরা তওবা করি, আমাদের ভুলের জন্য আমরা তওবা করি। কারণ আল্লাহ তাআলা গফুরুর রহিম, তাই না? আল্লাহ তাআলা দয়ালু, আল্লাহ তাআলা সবকিছুকে, আল্লাহ তাআলা মানুষ যখন ফিরে আসে, হ্যাঁ, আল্লাহর কাছে ফিরে আসে, আল্লাহ তাআলা সবকিছুকে, আল্লাহ তাআলা বলছে যে সে যত বড় অপরাধী করুক না কেন, আল্লাহ তাআলা সব অবস্থা থেকে মাফ করে দিবেন। আল্লাহ তাআলা তাকে আপন করে নিবেন, তাকে কোলে তুলে নিবেন। হ্যাঁ, এই জন্য আমরা মনে করি যে আজকে আমাদের সামনে এটাই হচ্ছে এখন চ্যালেঞ্জ, তাই না? আমাদের এটাই করণীয়। এক হলো যে আমরা নিজেরা তওবা করব, আমরা ফিরে আসব এবং আমাদের জীবনকে আমরা সুন্দর বানানোর জন্য চেষ্টা করব। আমরা অন্যান্য মুসলমান ভাইদেরকেও এটার দিকে আকৃষ্ট করব, তাদেরকে মোটিভেট করার চেষ্টা করব। আর সাথে সাথে অমুসলমানদের কাছেও, তাই না, যারা তাদের কাছে কিছুই নেই, তারা জানেই না, হ্যাঁ, তারা তো হয়তো ভ্যাকসিন নিয়ে চলতে থাকবে, তারা তারপরে আবার ভ্যাকসিনের ডোজ বাড়াতে থাকবে, করতে থাকবে, প্রেশান হয়ে যাবে। যখন দেখবে ভ্যাকসিন দেওয়ার পরেও আবার হচ্ছে, তখন তারা কই যাবে? দে ডোন্ট নো হাউ টু ডু, তাই না? এই জন্য আমাদের কাছে এক বিরাট সম্পদ রয়ে গেছে, তাই না? আজকে যদি যে মানুষ, তাই না, আল্লাহকে বিশ্বাস করে না, আখিরাতকে বিশ্বাস করে না, তার সামনে যখন এই জন্য ডাক্তাররা যদি তার ক্যান্সার ধরা পড়ে, স্টেজ 4 চলে যায়, ডাক্তাররা বলে হার্ডলি 3 months ইউ উইল সার্ভাইভ, তাই না? তো তার জীবনটা কত দুর্বিষহ, তার এখানে বেঁচে থাকা, তার পৃথিবীর আলো বাতাস সবকিছু কত কঠিন। অথচ একজন বিলিভার, সে জানে যে ইট হ্যাজ ফ্রম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তাই না? আল্লাহর কাছে আমাকে ফিরে যেতে হবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা সকলে আল্লাহর কাছ থেকে ফিরে আসছি, সকলকে আল্লাহর কাছেই ফিরে যেতে হবে। এবং এই জীবন আমাদের অল্প সময়ের, আমাদেরকে আল্লাহ তাআলা, যদি আমি সবর করি, আমি এর বিনিময়ে আল্লাহ আমাকে বিরাট পুরস্কার রেখে দিয়েছেন। আই উইল এনজয় মাই লাইফ ফরএভার, তাই না? আর আমি যদি, সুতরাং সে কি করবে? তার বিরাট একটা হোপ রয়ে গেছে, তার হোপ, হি ইজ নেভার বি হোপলেস, তাই না? এবং একজন বিলিভার যে, সে কখনো হোপলেস হয় না, তার কাছে সবসময় তার হোপ থেকে যাবে। এবং হোপ আর হোপলেস হওয়া জীবনকে এত দূরে নিয়ে যায় যে একজন মানুষ যখন আত্মহত্যা করে, একজন মানুষ যখন কমিটেড সুইসাইড, তখন কেন সে আত্মহত্যা করে? বলছে যে তার যখন তার হোপ জিরোতে চলে যায়, তার কোনো হোপই নাই, সে এমন ভাবে সে মানে কি বলে এটাকে, নিরাশ হয়ে গেছে। নিরাশা তাকে সমস্ত স্বাদ থেকে, সমস্ত কিছু থেকে, তাই না, একেবারে বঞ্চিত করে দেয়, ডিপ্রাইভ করে দেয়। এই জন্য নিরাশা হচ্ছে কি সবচেয়ে বড় রোগ। হতাশাই হচ্ছে সবচেয়ে বড় রোগ, হতাশাই হচ্ছে সবচেয়ে বড় আযাব। হ্যাঁ, এই জন্য হাদিসের ভিতরে আসছে যে জাহান্নামের ভিতরে সবচেয়ে বড় আযাব হবে যখন জাহান্নামের ভিতরে আযাব হচ্ছে, সবাই চিৎকার দিচ্ছে, হ্যাঁ, তারপর একটা হোপ যে একসময় সে বেরোই যাবে। কিন্তু যেদিন ঘোষণা করা হবে যে আজকে এই যারা জান্নাতে, তারা চিরদিন জান্নাতি থাকবে, যারা জাহান্নামে, তারা চিরদিন জাহান্নামী থাকবে, এবং জাহান্নামীদেরকে ওই দিন বরচে নিরাশ করে দেওয়া হবে, তাদেরকে মায়ুস করে দেওয়া হবে, হোপলেস। হ্যাঁ, এবং এইটাই হচ্ছে সবচেয়ে বড় আযাব, যে কোনো মানুষের সামনে আর কোনো হোপই নাই যে এখান থেকে সে বের হয়ে আসবে। তো আজকে যারা অবিশ্বাসীদের সামনে, তাই না, এরকম টার্বুলেন্স অবস্থাতে, প্যান্ডেমিক অবস্থাতে, ক্রাইসিসের ভিতরে তারা হোপলেস হয়ে যাচ্ছে, নিরাশ হয়ে যাচ্ছে, তাদের সামনে তাদের হতাশা তার আযাবকে, তার কষ্টকে আরো বাড়াই দিচ্ছে, তাই না? এই জন্য ভাই, আমাদের কাছে, আমি সকলের কাছে অনুরোধ, আমাদের কাছে আল্লাহ তাআলা হোপ রাখছেন, আমাদের কাছে আল্লাহ তাআলা পানি রাখছেন পিপাসা মিটানোর জন্য। আমরা এই পানি ডিস্ট্রিবিউট করতে পারি সকলের কাছে, যারা পিপাসার্থ, সমস্ত দুনিয়ার মানুষ পিপাসার্থ, আমরা তাদেরকে এই পিপাসা নিবারণের পানি আমার হাতে আছে। আজকে এই পানি যদি আমিও পান না করি আর অন্য কেউ না দেই, বলছে আজকে আমাকে বিরাট বড় আমি একটা ভুল করব, যে ভুল আর কখনো এই ভুল কখনো আর সংশোধন করা যাবে না, এই ভুলের মাসুল আর কখনো দেওয়া যাবে না। এই জন্য আজকে আমার হাতে পানি আছে, লেটস ড্রিঙ্ক দ্য ওয়াটার মাইসেলফ। আমি নিজে পানি পান করাই এবং অন্যদেরকে আমি পানি ডিস্ট্রিবিউট করব। সেই পানি হচ্ছে এইটাই, এই মেসেজ, তাই না, এই কথাই, এই কথাকে নিয়ে যাওয়া যে আমার জন্য এটা আসলে কোনো আযাব না, আমি ফিরে যাবো আল্লাহর দিকে, এবং আমি এই প্যান্ডেমিককে আমি কনভার্ট করব আমার লাইফের হতাশা থেকে আশার দিকে নিয়ে যাব, আমার লাইফকে
তাই না, অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাব। এই প্যান্ডেমিক যেন এটাই হয় যে আমার লাইফকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে গেছে। আমার লাইফ অগোছালো ছিল, ইনডিসিপ্লিন লাইফ ছিল, সেখান থেকে আমি লাইফকে ডিসিপ্লিনে নিয়ে আসছি। আমার জীবনে কোনো সময় ছিল না আল্লাহর জিকির করার, এত ব্যস্ততা ছিলাম। এখন আমি ঘরের ভিতরেই বসে আছি, তাই না? এখন আমি আল্লাহর জিকিরের ভিতরে, আল্লাহর ইবাদতের ভিতরে, তাই না, ভালো আমার ক্যারেক্টারকে বানানোর ভিতরে, আমার আত্মাকে শুদ্ধির জন্য, আমার আত্মার পরিপূর্ণতা, আত্মার উন্নতির জন্য, স্পিরিচুয়াল ডেভেলপমেন্টের জন্য আমি আমার সময়কে ব্যয় করার সুযোগ করে দিয়েছেন আল্লাহ তাআলা। এই জন্য আমরা লেটস কাম ব্যাক, উই টেক দিস অপরচুনিটি অ্যাজ এ পজিটিভলি। হ্যাঁ, এবং আমি মনে করি সমস্ত মুসলমানের জন্য এটা পজিটিভ হবে। ইনশাআল্লাহ আমরা আগের চেয়ে আরো ভালোভাবে লাইফে ফিরে যেতে পারবো। এট দ্য এন্ড যদি দুনিয়াতে আমার মৃত্যু এসেও থাকে, আর যদি দুনিয়াতে আমি এই লকডাউন থেকে, এগুলো থেকে আমি বাঁচতে নাও পারি, এট দ্য এন্ড আমার জান্নাত আরো ক্লিয়ার হয়ে যাবে। আই উইল গো টু দ্য জান্নাত আফটার দ্য ডেথ। আমার জন্য মৃত্যুর পরে জান্নাত শুধুমাত্র আমার এক সামান্য দূরেই আমার থাকবে জান্নাত। এই জন্য বলছে যে আমি জাস্ট আমার মৃত্যু হবে, সাথে সাথে আমি জান্নাতে চলে যাবো, তাই না? জান্নাতে চলে যাবো। এই জন্য অনেক ওলি আল্লাহ, অনেক যারা আল্লাহর বিলাভেড পিপল, তাই না, যারা আল্লাহর ওয়ালি বলে, আল্লাহর বিলাভেড পিপল, তারা বলতেন কি যে মৃত্যু তো তারা মনে করতেন যে মৃত্যু হচ্ছে গিয়া তাদের জন্য, তারা ঈদ মনে করতেন, মৃত্যুকে তারা ঈদ মনে করতেন। কেন? হচ্ছে যে মৃত্যুর দ্বারা আমি তো আল্লাহর সাথে মিলিত হব, আমি দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে আমি সেপারেটেড হয়ে আমি, তাই না, আমি নিশ্চিন্ত জান্নাতের ভিতরে, সুন্দর জীবনের ভিতরে আমি চলে যাব চির শান্তির জায়গাতে। হ্যাঁ, তো এই জন্য তারা এটাকে ভয় করতেন না, কারণ তার প্রিপারেশন ছিল। আমরা কেন ভয় করি? উই আর নট প্রিপেয়ার্ড ফর ইট, তাই না? উই আর নট প্রিপেয়ার্ড ফর দ্য টু ফেস দিস সিচুয়েশন ইন আখিরাত। So since we are not prepared, that's why we are scaring the life, scaring the death, scaring the musibat. Let's come to prepare. When we will prepare, then আমাদের জন্য সবকিছুই সুন্দর হবে। এবং আমি মনে করতেছি ইনশাআল্লাহ আমার ভাই বোনেরা যারা আমার বক্তব্য শুনছেন, তারা এটাকে চিন্তা করবেন এবং সিরিয়াসলি নেবেন, এবং এই অনুসারে আমাদের জীবনকে সুন্দর বানানোর জন্য এবং কর্মসূচি তৈরি করব আমাদের লাইফে। উইল প্ল্যান আওয়ার লাইফ টু ইমপ্রুভ মাইসেলফ, ইমপ্রুভ মাই family members, my neighbors, my friends, as well as the entire mankind. I will try to make some contribution for the entire mankind in this situation. তাই না? এটি আমার শেষ অনুরোধ সকলের জন্য। এটা অনুরোধ রেখে আমার বক্তব্য আমি শেষ করতেছি। আমার আইনুল বালাগ, সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সো আমি এখন হ্যান্ড ওভার করতেছি আমাদের ভাই আমি মহিউদ্দিনের কাছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। শুকরান, জাযাকাল্লাহ সম্মানিত উস্তাদ এবং সম্মানিত আমাদের সবার পরিচিত স্যার। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার হায়াতে তয়্যিবা এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনার ইলমে যেন আরো বারাকাত দান করুক, এই দোয়াই করি। এত চমৎকারপূর্ণ আলোচনা এত অল্প সময়ের মধ্যে। সম্মানিত দর্শক মণ্ডলীদের উদ্দেশ্যে যে কথাটি বলতে চাই, আসলে আমাদের সম্মানিত স্যাররা যে স্টাডি করে যে কথাগুলো আমাদের জন্য বলেন, এগুলো যদি আমাদের জীবনে যদি আমরা যদি বাস্তবায়ন করতে পারি, আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন হয়তোবা আমাদেরকে এই ওছিলায় ইহকালীন এবং পরকালীন আমাদের কল্যাণ দান করবে। আল্লাহর কাছে এই কামনাই করি। এবং সাথে সাথে সম্মানিত দর্শকদের উদ্দেশ্যে আরেকটি কথা, যে আমাদের প্রতিদিন যে প্রোগ্রামগুলো হচ্ছে, এগুলো যদি আমরা আমাদের জীবনে বাস্তবায়ন নিজে করি এবং সাথে সাথে অন্যদেরকে জানানোর মাধ্যমে সে যদি আমার দাওয়াতি প্রোগ্রামগুলো সে যদি জেনে এবং সে যদি আমল করে, আল্লাহ রাব্বুল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটি বলেন, আদ-দাল্লু আলাল খায়রি কাফাইলিহি, যেমনটি আমি নিজে যেরকম কাজ করলে যেরকম সওয়াব পাবো, অনুরূপভাবে আমার দাওয়াতের মাধ্যমে যদি অন্য কেউ যদি আমল করে, অনুরূপভাবে আমি সেই সওয়াব পাবো। এইজন্য আজকের মতো প্রোগ্রাম এখানে শেষ করছি। শেষ করার পূর্বে যে কথাটি বলতে চাই, প্রতিদিনের মতো আমাদের প্রোগ্রামগুলো দেখার আমন্ত্রণ জানাচ্ছি এবং আমাদের জীবনে এগুলো যেন আমরা বাস্তবায়ন করতে পারি, এই জন্য আল্লাহর কাছে দোয়া করি এবং আমরা যেন মুসলিম উম্মাহর জন্য কল্যাণ বয়ে আনতে পারি, এই কামনা করে আজকের মতো প্রোগ্রাম এখানে শেষ করছি। এবং সর্বশেষ স্যারকে আবারও ধন্যবাদ জানিয়ে, বাংলাদেশ কমিউনিটির পক্ষ থেকে স্যারকে ধন্যবাদ জানিয়ে আমাদের প্রোগ্রাম শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম।